চৌধুরীর বহরমপুর থেকে লোকসভা ভোটে লড়ুন, জিততে না পারলে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, এমনই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন অধীর রঞ্জন? ক্রিকেটার কখনো রাজনীতি করবে না তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক, মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে, চ্যালেঞ্জ করছি যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ, আমি বলছি এটাই আমার গর্জন। ঠিক আছে, মমতা নিজে না আসতে পারে কিন্তু মমতার জন্য বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো, এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাইছে। কল্যাণ, তুমি ঠিক যেমনটা বলছিলে, তিনি জানেন যে বহরমপুরে আর লোকসভায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেটা তার কাছে বড় চ্যালেঞ্জ। এ দাবিও করছে তৃণমূল, কারণ ইউসুফ পাঠান যে ভোট হচ্ছে, ভোট যে ব্যাংক অর্থাৎ তৃণমূলের যে ভোট ব্যাংক, তুমি যদি দেখো তুমি জানো যে বহরমপুর লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 6টা বিধানসভা তৃণমূলের দখলে, এবং বহরমপুর যে অধীর চৌধুরী গড় বলা হয় সে বহরমপুরও কিন্তু বিজেপির দখলে। এবং সামনের যে গত যে ভোট হয়ে গেছে অর্থাৎ 21 বিধানসভা এবং পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোট এবং বিধানসভায় কিন্তু বিজেপির চেয়েও এগিয়ে ছিল তৃণমূল এবং কংগ্রেসের চেয়েও, অর্থাৎ কংগ্রেস ছিল তৃতীয় পজিশনে। অর্থাৎ কল্যাণ, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা শান্তনু সেন। মমতাকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলবেন আপনি? দেখুন, বিজেপিকে শক্তিশালী করার জন্য বিজেপির ভাষায় তিনি কথা বলছেন, বিজেপির মতো করে কাজ করছেন, এটা তো বহুদিন। এবং বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে কটাক্ষ করা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করা, সিপিএম এর সাথে আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই হলে উল্লসিত হওয়া, বাংলার বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের আন্দোলন সেখানে চুপ থাকা, এগুলো তো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু তিনি বোধহয় ভুলে গেছেন যে বিগত বিধানসভা নির্বাচনে তার লোকসভার অন্তর্গত 7টা জায়গাতেই কংগ্রেস হেরেছে এবং তিনি নিজে যেখানে ভোট দেন সেই কেন্দ্রে বিজেপি জিতেছে। এবং তার নেতৃত্বে বাংলায় কংগ্রেস বিধানসভাতে একটা বিধায়ক পাঠাতে পারেনি, রাজ্যসভাতে একটা সাংসদ পাঠাতে পারেনি। এমত অবস্থায় বিজেপির সহযোগিতায়, সিপিএম এর সহযোগিতায়, আইএসএফ এর সহযোগিতায় তিনি জেতার পরিকল্পনা করছেন, সেই জন্যই এই ধরনের কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন।